বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এই যে এই রাঙা আলু দিয়ে আমি আজকে আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। আর এই মিষ্টিটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই রাঙা আলুটাকে কিন্তু শাক আলু বলে, আবার মিষ্টি আলু বলে। আর এই রাঙা আলুর মিষ্টিটাকে কিন্তু অনেকে আবার রাঙা আলুর পিঠেও বলে। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন আমি কিভাবে আজকে এই রাঙা আলুর মিষ্টিটা বানাই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এই মিষ্টিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। তো এই যে এখানে আমি নিয়েছি রাঙা আলু, এখানে নিয়েছি চালের গুঁড়ো, চিনি, আর এখানে আছে চিনি আর এলাচ গুঁড়ো, আর এখানে দুটো গোটা এলাচ, সাদা তেল। সেই দিয়ে আজকে আমি মিষ্টিটা বানাবো। তো চলুন আমি কিভাবে মিষ্টিটা বানাই দেখুন। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। প্রথমে আলুগুলো সব সিদ্ধ করে নিতে হবে। কড়াই দিয়ে দেব জল। তো জল গরম হয়ে গিয়েছে। তো এই রাঙা আলুগুলো এবার সব আমি দিয়ে দেবো। আর এই আলুটা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমার 1 কিলো মতো আলু আছে। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। তো সিদ্ধ হোক আলুগুলো, তারপরে আপনাদেরকে দেখাবো। তো কিছুক্ষণ পরে আবার চলে এসেছি। তো এবার আলুগুলো দেখে নেব সিদ্ধ হলো কিনা। তো এই যে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে তো এবার আমি নামিয়ে নেব। তো এই যে রাঙা আলুগুলো সব আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হোক, তারপরে সব খোসাগুলো ছাড়িয়ে নেব। তো মিষ্টির জন্য এবার আমি রসটা বানিয়ে নেব। তো কড়াই দিয়ে দেব জল। তো এই যে এদিকে জলটা গরম হয়ে গিয়েছে। তো জলের মধ্যে এবার আমি চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো এলাচ, একটু ফাটিয়ে দিয়ে দেব। তো রসটাকে এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব। খুব বেশি গাঢ় করার দরকার নেই রস, যেমন আমরা কালো মিষ্টির জন্য রস তৈরি করি সেরকম করে নিলেই হবে। তো এদিকে রসটা হতে হতে আমি এদিকে আলুগুলো সব খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো সব ঠান্ডা হয়ে গিয়েছে। এই আলুগুলো এমনিতেই খেতেও খুব মিষ্টি লাগে, আর পুড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই আলুগুলো। আগে আমরা ছোটতে খুব পুড়িয়ে পুড়িয়ে খেতাম। এই যে সমস্ত রাঙা আলুগুলো আমার সব ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এইদিকে এবার রসটা আমি দেখে নেব। তো এই যে রসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে দেব। তো মিষ্টির জন্য এবার আলুগুলো সব আমি মাখিয়ে নেব। প্রথমে আমি আলুটা ভালো করে মাখিয়ে নেব, তারপরে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মাখাবো। তো এই যে রাঙা আলুটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো দেব।
অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর মাখবো। খুব ভালো করে মাখাতে হবে। আমরা যেরকম ময়দার ডো বানাই সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে। তো এই যে আমার আরও একটু চালের গুঁড়ো লাগবে, তো দিয়ে দেবো। তো এই যে চালের গুঁড়োর সাথে আমি রাঙালুটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো আর চিনি গুঁড়ো। চিনিটা কিন্তু গুঁড়ো না দিলেও কিন্তু হয়, তবে এলাচটা শুধু শুধু গুঁড়ো করা যায় না, সেই জন্য আমি অল্প একটু চিনির সাথে এলাচটা গুঁড়ো করে নিয়েছি। তো আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। তো এই যে সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। তো এবার মিষ্টিগুলো সব বানিয়ে নেব। আজকের মিষ্টিগুলো আমি গোল গোল করে বানাবো, আপনারা কিন্তু লম্বা করেও বানিয়ে নিতে পারেন। তো এই যে এরকম সাইজ করে নেব সমস্ত মিষ্টি। একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এই যে সমস্ত মিষ্টিগুলো আমার গোল করে নেওয়া হয়ে গিয়েছে। তো চলুন এবার সব মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন মিষ্টির সাইজগুলো দেখেছেন, বিশাল সাইজ হবে আজকে মিষ্টির। তো এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হোক, তারপরে মিষ্টিগুলো সব ছেড়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, এবার মিষ্টিগুলো দিয়ে দেবো। তো একটু এক পিঠ ভাজা হোক, তারপরে আমি মিষ্টিগুলো উল্টে দেবো। আর মিষ্টির সাইজগুলো আজকে প্রচণ্ড মোটা মোটা করেছি, তো একদম অল্প আছে ভাজতে হবে, তাছাড়া আবার ভিতরটা একদম কাঁচা হয়ে থাকবে। তো এই যে মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি তুলে একদম রসের মধ্যে দিয়ে দেবো মিষ্টিগুলো। আর রসটা কিন্তু এখনো আমার হালকা গরম আছে, একদম ঠান্ডা রসে আবার দেওয়া যাবে না।
গরম গরম সেগুলো শান্তি শান্তি হইও তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো কিন্তু এখনো রস টানেনি, তো রস টানতে একটু টাইম লাগবে। তো রসটা টেনে লেক তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। আর খুবই সুন্দর হয় কিন্তু এই মিষ্টিগুলো খেতে। আপনারা কিন্তু অবশ্যই এই রাঙা আলু দিয়ে একবার এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা রাঙা আলু খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো যে অবশ্যই এইভাবে একবার মিষ্টি বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো মিষ্টিগুলো একটু রস নেক। তো বন্ধুরা এই যে মিষ্টিগুলো আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, তো মিষ্টিগুলো কিন্তু রস টেনে নিয়েছে। তো এই যে দেখুন ছেলেও খেতে শুরু করবে। গরম লেগেছে, ও খাবে তো, গরম লেগেছে, প্রচন্ড গরম হয়ে আছে এখনো। দেখো তো দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিতরে কিন্তু রস নিয়ে নিয়েছে, দেখুন ভিতরটাও খুবই সুন্দর হয়েছে কিন্তু। এই যে বাবু ভালো হয়েছে খেতে মিষ্টি। এটা সেই রাঙা আলুর মিষ্টি, জানো, সে মিষ্টি আলুর। মানে এইভাবে খাবেন বলো, ভালো হয়েছে খেতে, কতটা ভালো হয়েছে। ওরে বাবা রে, আরেকটা খাও, আস্তে আস্তে খেতে হয় বাবা, অত মুখে ভরতে হয় না, অত মুখে ভরতে হয়। তো বন্ধুরা আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছে রাঙা আলুর মিষ্টি। তো আপনারাও কিন্তু বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন। কিনে খাওয়ার থেকে কিন্তু বাড়িতে বানিয়ে খেলে বেশি ভালো লাগে। বানিয়ে ভালো করে বলো, হ্যাঁ ভালো করে বলো। তো বন্ধুরা আজকে রাঙা আলুর মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।